করা উচিত, রেফার করাটা উচিত। এমন যে টেকনিক্যাল ব্যাপারটাও তার প্রেফারেন্সে নিয়ে আসা। হ্যাঁ, তুমি সেইটা দেখছো না, এদিকে মেটেরিয়ালের দিকে ঝাঁপালা হবে, তুমি বলো না। এরপর কি হচ্ছে, সমস্যা কোন জায়গায় হয়েছে, তারা ভাবে যে আমি একটা টেকনিক্যাল পার্সনকে সুপারভিজর রাখবো, তো আমার যদি ওইটা 20-25 হাজার টাকা আমার এক্সট্রা খরচা হবে। তারা কি করছে, ওই মিস্ত্রি যেভাবে বলছে সেই গতানুগতিক সেইভাবে কাজ করছে। তারপর দেখা যাচ্ছে যে কোথাও ফাট আসছে, কোথাও ক্র্যাক আসছে, কোথাও এই আসছে, তখন দোষটা কাদের হয়ে যাচ্ছে, দোষটা হয়ে যাচ্ছে সিমেন্ট না, মিস্ত্রি না, বেশি রোড লাগাই। হ্যাঁ, যে সিমেন্ট কোম্পানির ছড় কোম্পানির দোষ গুলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিংবা ওর সিমেন্টটা যেটা আছে, সিমেন্টটা ঠিক নাই বা পুরানো মাল দিয়ে দিয়েছে, বা সিমেন্টটা ওদের অনেক রকম বিষয়ের ভাষা থাকে। তো হ্যাঁ, ওটা মিস্ত্রি নিজের দোষটা চাপাবে না, মিস্ত্রি নিজের ঘাড়ে কোনোদিন দোষ দিবে না। মিস্ত্রিরাই তো জিনিসটাকে সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে। কেন বলছি, সাধারণ মানুষ তো আর জানে না যে কি। দেখো, এবার ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার চুজ করাটা কিন্তু সেই মানুষটার কর্তব্য। তুমি যদি ভালো ডাক্তারের কাছে না যাও, তুমি যদি তোমার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে সেই দোষটা কিন্তু তোমারই। কারণ তুমি ভালো ডাক্তারটা চুজ করো না কেন, টাইমটা ফালতু ইনভেস্ট করেছি, তাই না? সেরকম ইঞ্জিনিয়ার মানে যে সবাই যে তোমার গ্রেডের ইঞ্জিনিয়ার এমন নয়। ভালো গ্রেডের ইঞ্জিনিয়ার চুজ করাটা মানুষের কাজ। তুমি যদি খারাপ ইঞ্জিনিয়ারকে দেখে চুজ করে, তুমি যদি বলো যে এই ডাক্তার আজ আমার রোগ ভালো হচ্ছে না, সব ডাক্তার তোমার নয় তো। মিস্ত্রি তখন যদি বলে যে না আমার 8 রিং এর জায়গায় 6 রিং দিয়ে দেবো, ঠিক আছে, সেদিন যেমন আমি এক জায়গায় ধরলাম। তুমি একটা সিম্পল কথা বলো না অতটা, আমি ওইসব ছেড়েই দিলাম। নর্মাল জিনিসগুলো যদি মেনটেন করে না, নর্মাল জিনিসগুলো যদি মেনটেন করে, তাহলে জিনিসগুলো হয় না। একটা নম্বর কথা হচ্ছে, সব থেকে বড় কথা, মিস্ত্রিদেরও দোষ দেওয়াটা খারাপ একদিক থেকে। কোনো মানুষ যখন বলছে আমি 140 টাকায় স্কোয়ার ফুটে ঘর করবো, কোনো মিস্ত্রি এসে বলছে যে 120 টাকা চাবো, তখন সেই মানুষের 120 টাকা লোক টাকা দেবে। কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে তো। 140 টাকা 160 টাকায় যে ঘর করবো, 120 টাকায় যে ঘর করবো, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আর এই মানুষটারা তো কেউ তো আর নিজের পকেট থেকে টাকা দিয়ে সেখান থেকে বাইরে পড়বে না, তাকে সেখান থেকে লাভ করতে হবে। তাহলে নিশ্চয়ই যেখানে 3টে লেবার লাগার কথা, সেখানে 2 লেবার লাগিয়ে কাজ করবে, তাহলে কাজটাও সেরকমই হবে, তাহলে ফিনিশিং আসবে। মানে ভালো জিনিসের একটা তাকে দিতেই হবে, তাকে দিতেই হবে। ভালো এ গ্রেডের জিনিস দিতে গেলে এ গ্রেডের তুমি একটা প্লাস্টার করো না, একটা প্লাস্টার তুমি 5 বার বস বা 2 বার বসার মতো তফাৎ নেই। তাহলে তুমি একটা ডেইলি লেবারে একটা মিস্ত্রিকে কাজ করিয়ে দেখবে, তার যে ফিনিশিং, তার যে ব্যাপার, আর সেইটাই ঠিকাটা দিয়ে কাজ করে দুটো প্লাস্টার সিম্পল, যেটা মানুষ সব দেখতে পাবে, পার্থক্য হয়ে যায় দুটো। আমার ঘরেতে অথবা মানে ডেইলি লেবারে কাজ করেছে, হ্যাঁ লেবার একটু বেশি লেগেছে, কিন্তু দেয়ালে তোমার ফিনিশিং দিয়েছে দেয়ালে, মানে কাউকে বলা হয় না যে 50 করা আছে, বলবে হ্যাঁ 50 করা আছে। যেখানে সে ঠিকাতে কাজ করবে যে এই দেয়ালটা আমার করতে পারলেই আমার আজকে 2 ঘন্টা করতে পারলে 2 ঘন্টায়। আর সে দেখতে পাচ্ছে যে এইটা আমি দেয়ালটা আজকে করবোই না, আমি এইটুকু সারা দিনটা না, হ্যাঁ পরের দিন যখন কাজ ঠিক পেয়ে যাবে। ঠিক আছে, মানে দুটো জিনিসের সাইকোলজি মেটার হলে আপনার বিকাশ যখন বড় না একটা জিনিস, তোমার ইটের গাঁথনি তো মেইন জিনিস তো জয়েন্ট ফিলিং। হ্যাঁ, এরপর তুমি বলো একটা লেবার যাকে তোমার, তাকে সে টার্গেট দিয়ে দিচ্ছে যে বাবু তোকে আজকে 500 থেকে 700 মিনিট কাটতে হবে, একটা টার্গেট। আর একজনকে টার্গেট দিচ্ছে বাবু তুই আজকে দিনটা আজকে কিন্তু তোমাকে 3টে পর্যন্ত কাজ করতে হবে। তাহলে দুটোর মধ্যে সে তো 5 মিনিট কাটতে পারবে না, সে 400 মিনিট কাটবে, কিন্তু 400 মিনিটের কাজের যে জয়েন্ট ফিলিং হলো সেটা কিন্তু প্রপার হবে, যেটা দরকার। মানে হচ্ছে জয়েন্ট ফিলিং তো, হ্যাঁ জয়েন্ট মানে ওখানেই তো ক্র্যাক। ওখানে সবাই বলে যে ক্র্যাকের মেন জায়গা হচ্ছে জয়েন্ট ফিলিং। ওখানে মশলা যখন তাহলে ঢোকাতে হবে জয়েন্ট ঠিক টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, এলাইনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি 16 জায়গায় 12 দাও তবু ভালো। তোমার ফাঁকি গেলে মানে তোমাকে যে জিনিসগুলো মেনটেন করতে হবে, যে তুমি ধরো বিমে তুমি যদি নিচে ছাটা দিন তুমি যদি ঠিকঠাক টপ না লাগাও, তুমি 16 কেন 20 দাও, তোমার কোনো দাম নেই। তুমি বরঞ্চ তুলে রাখো, মানে স্যাগ না করে থাকে, মানে সেই জিনিসটা তো আবার নমে গেল না। এই জিনিসটা তোমার মেনটেন করতেই হবে, যে জিনিসটা দরকার সেই জিনিসটা তোমার মেনটেন করতেই হবে।